বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। ঐতিহ্যবাহী নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর পূর্ব চরকালী আদর্শ যুব সংঘের উদ্যোগে 2025 সালের 3 ফেব্রুয়ারি 11তম ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিলের প্রথম অধিবেশনে মহিলা সমাবেশে গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও প্রখ্যাত মুফাসসিরে কুরআন হযরত মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারী। ভিডিও ধারণ ও সম্পাদনায় উত্তর জনপদের ইসলামিক মিডিয়া তাহজিব সেন্টার। উদ্দেশ্যে আমি কথা বলবো সূরা আন-নাহল, কালামুল্লাহ শরীফের সূরা আন-নাহল 97 নম্বর আয়াতে কারিমা, অর্থাৎ 97। এই 97 নম্বর আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমি মা এবং বোনদেরকে একটা সুসংবাদ শোনাতে চাই। সেটা কি? ইহুদি ধর্ম, এই ইহুদি ধর্মের নারীকে এতটা অবজ্ঞা করা হয়, তুচ্ছ তাচ্ছিল্য করা হতো। আল্লাহর কোরআন বলে, বিশ্বনবী মানবতার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর হাদিস থেকে আমরা জানি, এই দুনিয়ার যত উল্লেখযোগ্য ইতিহাস আছে, ইতিহাস থেকে আমরা জানতে পারি ইহুদি ধর্মে নারীদেরকে চরমভাবে অসম্মান করা হতো। কোন নারী যদি প্রাপ্ত বয়স্কা হতো, ওই নারীর যখন হায়েজ নেফাজ হতো, পিরিয়ড হতো, এটা আল্লাহর সৃষ্টি। আল্লাহ তাআলা পুরুষ জাতিকে একরকম বানিয়েছেন, নারী জাতিকে আল্লাহ তাআলা আর এক রকম বানিয়েছেন। পুরুষের দৈহিক স্ট্রাকচার, পুরুষের দৈহিক গড়ন আল্লাহ তাআলা একভাবে বানিয়েছেন, আবার নারীর দৈহিক গড়ন আল্লাহ তাআলা আর একভাবে বানিয়েছেন। এই নারীর মধ্যে আল্লাহ তাআলা সৃষ্টিগত বিধান দিয়ে দিয়েছেন। নারী যখন বয়স্কা হয়, প্রাপ্ত বয়স, তখন প্রতি মাসে তার শরীর খারাপ হয়, নাপাক হয়। ইহুদি ধর্মে এত নারীকে খারাপ জানা হতো। কোন নারীর যদি পিরিয়ড হতো, তার যদি হায়েজ নেফাজ হতো, তাহলে তাকে ঘরে রাখা হতো না, তাকে ভিন্ন ঘর দিয়ে দেওয়া হতো, অথবা তাকে অন্য রুমে আটকা রাখতো। কোন মানুষ এত খারাপ ছিল, ঘরেও জায়গা দিত না, নাউযুবিল্লাহ। আবার খ্রিস্টান ধর্মে নারীদের প্রতি এতটা অবিচার করা হতো, নারীদের প্রতি এতটা অনাচার করা হতো, যদি নারীদের শরীর খারাপ হতো তারপরও তারা তাদেরকে নানান কাজে লাগাতো, নাউযুবিল্লাহ। ওয়াজের মাহফিল, ও মা, সব কথা ভেঙে বলা যাবে না। মা গো, আপনি ভালো করে দিল দিয়ে বুঝে নেন, এই নারীকে খ্রিস্ট ধর্মে নানানভাবে অপমান করা হতো, অসম্মান করা হতো। আমার রহমতের নবী, আমার দয়ার নবী, মায়ার নবী, করুণার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে যখন নবী হয়ে আসলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ নবুয়ত পেলেন, নারী জাতির উপরে এত সম্মান দেওয়া হলো, ইজ্জত দেওয়া হলো। সাইয়্যিদুনা ওমর তার একটা ভাষণ, তার একটা লেকচারে তিনি বলেছেন, ওয়াল্লাহি ওয়াল্লাহি ইন্না কুন্না ফিল জাহিলিয়াতে মা নাউদ্দু লিন-নিসাই আমরান হাত্তা নাযালাল্লাহু লাহুন্না মা নাযালা ওয়া কাসসামাল্লাহু লাহুন্না মা কাসসামা। আল্লাহর কসম, নারী জাতির কোনো ইজ্জত ছিল না, আল্লাহর কসম, নারীর কোনো সম্মান মর্যাদা ছিল না। মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন হেরা গুহা থেকে কোরআন নিয়ে যখন এই দুনিয়ায় আসলেন, ওহী নিয়ে যখন আসলেন, নবীজি নারী জাতির সম্মান এত দিল, নবীজি নারী জাতির মর্যাদা এত দিল। নবীজি বলেন, ও দুনিয়ার মানুষ, কন্যা সন্তান হত্যা করো না, জীবন্ত কবর দিও না, এই কন্যাদেরও দুনিয়ায় বাঁচার অধিকার আছে। নবীজি নারীদেরকে কন্যা হিসেবে সম্মান দিলেন, নবীজি নারীকে বোন হিসেবে সম্মান দিলেন, নবীজি নারীকে মেয়ে হিসেবে সম্মান দিলেন।
সব থেকে বড় সম্মান, বড় ইজ্জত রহমতের নবী প্রদান করলেন। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমাদের মায়ের পায়ের নিচে তোমাদের বেহেশত। সুবহানাল্লাহ। এই যে নারী জাতির সম্মান ছিল না, ইজ্জত ছিল না, তাহলে আমার মা, আমার বোন, আমার কলিজার টুকরা মেয়ে, অনেক মেয়ে আজকের মাহফিলে এসেছো, মা তোমরা আমার মেয়ের বয়সী, তোমরা আমার কলিজার টুকরা মেয়ের মতো। মাগো, তোমাদের একদিন কোনো সম্মান ছিল না, তোমাদের একদিন কোনো মূল্য মর্যাদা ছিল না। এই সমাজে, এই নষ্ট সমাজে তোমাদের কোনো দাম ছিল না। গরু ছাগলের বাচ্চারও দাম ছিল, কিন্তু একটা মানুষের বাচ্চা মেয়ে হয়ে জন্মগ্রহণ করলে তার কোনো ইজ্জত, সম্মান, মর্যাদা, দাম ছিল না। আমার রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী, করুণার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা তাকে ইসলাম ধর্ম, আল্লাহ তাআলা তাকে নবীর শরিয়াত দিলেন, কালেমা দিলেন, তৌহিদ দিলেন, দ্বীন দিলেন। আর সেই দ্বীনের মাধ্যমে আমরা নারী জাতির সম্মান বুঝতে পারলাম, নারী জাতির ইজ্জত জানতে পারলাম। ইহুদি ধর্মে নারীকে দারুণভাবে মানসিক যন্ত্রণা দেওয়া হতো, মেন্টাল টর্চার, মানসিক যন্ত্রণা দেওয়া হতো। বিশেষ করে একটা সাবালিকা মেয়ে, সে আমার মেয়ে হোক, আপনার মেয়ে হোক, আমার বোন হোক, আপনার বোন হোক, আমার স্ত্রী হোক, আপনার স্ত্রী হোক, মেয়ে তো এই তো তার পরিচয়ের বাইরে তো কোনো পরিচয় নাই, হয় আমার মেয়ে না হলে আপনার মেয়ে। এই মেয়েদেরকে এতটা সম্মান করা হতো। তার একটু পিরিয়ড হয়েছে, তার একটু হায়েজ নিফাজ হয়েছে, তারে আলাদা রুমের মধ্যে আটকে দিয়েছে, ভালো না হওয়া পর্যন্ত সেই রুম থেকে আটকানো থেকে বের করা হয় নাই, অথবা কেউ তাকে আলাদা ঘরে দিয়ে দিত। আর কিছু ইহুদিদের মধ্যে কিছু গ্রুপ ছিল এত খারাপ, এত নিচু মানের, যে ওরা নারীদেরকে ঘর থেকেই বের করে দিত। এই কয়েকদিন নাপাক অবস্থায় তাদেরকে ঘর থেকে বের করে দিয়ে রাখতো, ঘরেও জায়গা দিত না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহিল আযীম। আর ইসলাম দেখেন তো, আম্মা জান আয়েশার একটা হাদিস রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, একদিন রাতে নবীজি আমার ঘরে, আজকে নবীজির থাকার কথা, আমার ঘরে নবীজি থাকবেন, কিন্তু আমার শরীরটা নাপাক, আমার পিরিয়ড হয়েছে, আমি ঋতুবতী হয়েছি, হায়েজা হয়েছে। আল্লাহ নবী আমার ঘরে থাকবেন, নবীর জন্য আমি একটা বিছানা করলাম, কম্বলটাকে ডবল করে দিলাম, আর আমার জন্য আমি আলাদা একটা বিছানা করলাম। আমার হায়েজ নেফাজ, আমি নবীর সঙ্গে এক বিছানে কেমনে থাকবো, আমি আলাদা বিছানা করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশার নামাজ আদায় করলেন। ইশার নামাজ আদায় করে রাসূলুল্লাহ কাজ না থাকলে আর বাহিরে যেতেন না, নবীজি আম্মা জান আয়েশার হুজরায় আসতেন। আল্লাহ নবী আম্মা জান আয়েশার হুজরায় ঢুকলেন, আম্মা জান আয়েশা বিছান করে রেখেছেন। রাসূলুল্লাহ এসে ওই বিছানে রাসূলুল্লাহ শুইলেন। আম্মা জান আয়েশা বলেন, আমি জড়ো সড়ো হয়ে শুইলাম, নবীজি আমার কাছে শুইলেন, আমার গায়ের সাথে মিশে শুইলেন। আমি একটু দ্বিধাদ্বন্দ্ব লাগতেছিল, আমি একটু হেজিটেশন ফিল করছিলাম, দ্বিধাদ্বন্দ্ব ভাব লাগতেছিল, আমি একটু দূরে সরে শুইলাম। নবীজি আমার কাছে আরো গেলেন, আমি আরেকটু সরে শুইলাম। নবীজি আমার আরো কাছে আসলেন। ও দুনিয়ার মানুষ, রহমতের নবী আমার এত কাছে শুইলেন যে রসুল্লাহর গা আর আমার শরীর, নবীজির শরীর আর আমার শরীর, মাঝখানে এক টুকরা কাপড় ছাড়া রসুল্লাহর সাথে আমার সাথে আর কোনো দুই দেহের কোনো পার্থক্য ছিল না। আল্লাহু আকবার। আমি নবীজিকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি তো নাপাক, আমি তো হায়েজ ঋতুবর্তী। নবীজি বলেন, ও আয়েশা, আল্লাহ তাআলা নারীকে এইভাবেই সৃষ্টি করেছেন। নবীজি আমাকে ঘৃণা করেন নাই, ঘৃণা করেন নাই, অন্য স্ত্রীদের ঘরে চলে যান নাই। নবীজি আমার গা ঘেঁষে শুইলেন, আমার শরীরের সাথে শরীর মিশায় শুইলেন, মাঝখানে শুধু নবী অথবা আমার কাপড়, এই কাপড় পার্থক্য। গভীর রাত্রে হঠাৎ আমার ঘুম ভেঙে গেল, আমি নবীজিকে আমার পাশে আর পাইলাম না। আমি অন্ধকারে নবীকে দেখলাম, নবীজি তার বালিশে মাথা নাই, নবীজি তার বিছানে তার দেহ নাই। আমার মনটা খারাপ হয়ে গেল, আমার আজকে শরীর খারাপ, নিশ্চয় রাসূলুল্লাহ অন্য কোন বিবির ঘরে চলে গেছেন, অন্য কোন স্ত্রীর ঘরে চলে গেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন,
আমার মনটা খারাপ হলো, ঘুমের মধ্যে আমার কান্না এলো, আমি নবীজিকে হারাইলাম। আজকে আমার শরীর যদি খারাপ না হতো, নবীজি অন্য ঘরে চলে যেতেন না। আমি মনটা খারাপ করলাম। এবার অন্ধকারের মধ্যে আমি একটু গুনগুন গুনগুন কান্নার আওয়াজ শুনতে পেলাম। ওই অন্ধকারের ভিতরে আমি হাতড়াতে লাগলাম, গুনগুন গুনগুন রবে কান্নার আওয়াজ কিসের পাই। আমি অন্ধকারে লক্ষ্য করে দেখলাম আমার হাতখানা রাসূলুল্লাহর গায়ে গিয়ে পড়লো। আমি অন্ধকারের মধ্যে দেখলাম আল্লাহর নবী জায়নামাজ বিছায়া সিজদার মধ্যে পড়ে কাঁদতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে পড়ে পড়ে কাঁদতেছে। নবীজির নামাজ শেষ হলো। সকালবেলায় আল্লাহর নবী আমাকে ডেকে বলেন, আয়েশা, তুমি কি মনে মনে ভেবেছো তুমি নাপাক, এই জন্য আমি তোমাকে ছেড়ে অন্য বিবির ঘরে চলে গেছি? না, আমি তোমারে ছেড়ে অন্য বিবির ঘরে যাই নাই। আমি রাতের বেলা আমার আল্লাহর কুদরতি কদমের সামনে সিজদা দিয়ে হাজিরা দিচ্ছিলাম। ও পর্দালের মহিলারা, ও আমার মা, ও আমার বোন, আল্লাহর নবী একজন ঋতুবতী নারী, হায়জা নারী, পিরিয়ড হয়েছে, সেই স্ত্রীকে নবীজি ঘৃণা করেন নাই, অথচ অন্য অন্য ধর্মে তারা ঘৃণা করেছে। এই জন্য বলি অন্য ধর্মের সাথে ইসলামের কোনো মিল হবে না। অন্য ধর্মের মতো ইসলাম ধর্ম নয়। ইসলাম আল্লাহ প্রদত্ত ধর্ম। ইসলাম হলো মানব জাতির জন্য সব থেকে বড় নিয়ামত। ইসলামের মতো এত বড় নিয়ামত মানব জীবনে আর কিছুই হতে পারে না। সূরা নাহলের ভিতরে আল্লাহ বলেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা, যদি কেউ ভালো আমল করে, যদি কেউ নেক আমল করে, মিন যাকারিন পুরুষের ভিতর থেকে, আও উনসা নারীদের ভিতর থেকে কোন নারী যদি ভালো কাজ করে, সওয়াবের কাজ করে, নেকির কাজ করে, নামাজ পড়লো সওয়াবের কাজ, রোজা রাখলো সওয়াবের কাজ, দান সাদকা করলো সওয়াবের কাজ, মানুষের সাথে সুন্দর ব্যবহার করলো, এটা হলো সওয়াবের কাজ। আমার আল্লাহ তাআলা কোরআন শরীফের সূরা আন-নাহল, কোরআন শরীফের সূরা আন-নাহল ৯৭ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, মান আমিলা, যে আমল করে, সলিহান ভালো আমল, নেক আমল, মিন যাকারিন কোন পুরুষের ভিতর থেকে, আও উনসা নারীদের ভিতর থেকে, ওয়া হুয়া মুমিন সে একজন মুমিন। অর্থাৎ কোন মহিলা ভালো একটা আমল করলো, সে একজন মুমিনা নারী, অথবা কোন পুরুষ একটা ভালো আমল করলো, সে একজন মুমিন পুরুষ। আল্লাহ তাআলা বলেন, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি তাকে একটা পবিত্র জীবন দান করব। ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, সে যে আমল করেছে এই আমলের বিনিময় আমি আল্লাহ তাআলা উত্তম প্রতিদান তাকে দান করব। ও পর্দালের মহিলারা, ও পর্দালের মহিলারা, আজকের মহিলা মাহফিলে যত মা বোনেরা এসেছেন, আজকের মহিলা মাহফিলে যত মায়েরা মেয়েরা এসেছেন, মা গো, আমরা পুরুষ মানুষ হাজার আমল লক্ষ আমল যদি করি আল্লাহর জান্নাতে যেতে পারবো এমন কোনো নিশ্চয়তা নাই, এমন কোনো ওয়ারেন্টি নাই, এমন কোনো গ্যারান্টি নাই। আমরা পুরুষ মানুষ হাজার আমল করব, জান্নাতে যেতে পারবো এমন কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নিশ্চয়তা নাই। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা সাল্লাত আল মারআতু খামসাহা, নারী যখন ৫ ওয়াক্ত ফরজ নামাজটা আদায় করে, ওয়াসামাত শাহরাহা, রমজান শরীফের ফরজ রোজা রাখে, ওয়া হাসানাত ফারজাহা, তার ইজ্জত আবরু চরিত্র সতীত্ব হেফাজত করে, ওয়া তাআত যাওজাহা, আর এক বর্ণনায় আর একটা হাদিসের ইবারতের ভিতরে এসেছে, ওয়া আতাআত বালাহা, যখন কোন নারী তার স্বামীর অনুগত হয়, স্বামীর প্রতি ইতাআত করে, অনুগত করে, আল্লাহ তাআলার নবী বলে, কিলা লাহা, তাকে বলা হবে, উদখুলিল জান্নাহ, ও মহিলা তুমি আল্লাহর জান্নাতে প্রবেশ করো, মিন আইয়িবা আবওয়াবিল জান্নাহ,
তুমি জান্নাতের যে দরজা দিয়ে চাও ওই দরজা দিয়ে প্রবেশ করো। এই হাদিসের ব্যাখ্যার ভিতরে এসেছে, কোন নারী যদি মোহাব্বতের সাথে, ইহতিমামের সাথে, গুরুত্বের সাথে চারখানা কাজ যদি করে, রাসূলুল্লাহ গ্যারান্টি দিয়েছেন, রহমতের নবী দো জাহানের সর্দার গ্যারান্টি দিয়েছেন, কোন নারী যদি চারখানা কাজ ঠিক মতো করে, প্রথম হলো গুরুত্বের সাথে 5 ওয়াক্ত নামাজটা ঠিক মতো পড়বে, রমাদানুল মুবারকের ফরজ রোজাটা ঠিক মতো রাখবে, আর ইজ্জত আব্রু চরিত্র সতীত্ব হেফাজত করবে। আর ওই নারী যদি বিবাহিতা হয় তাহলে স্বামীর অনুগতা হবে, বিবাহিতা যদি না হয় তাহলে তার সংসারের জিম্মাদার বাবা যদি থাকে বাবা, বাবা যদি না থাকে বড় ভাই, অভিভাবক গার্ডিয়ান তাদের অনুগতি করবে, অনুগত হবে। এই মহিলা মারা যাওয়ার পর আল্লাহ জান্নাতের ফেরেশতারা বলবে, জান্নাতের ফেরেশতারা ডেকে ডেকে বলবে, ও মহিলা, ও নারী, তোমার জন্য জান্নাতের 8টা দরজা খুলে রাখা হলো, তুমি একটু সবর করো, একটু ধৈর্য ধারণ করো, তুমি কবরের মধ্যে অল্প সময় একটু অবস্থান করো, আল্লাহর কিয়ামত হয়ে গেলে, আল্লাহর আদালতের বিচার হয়ে গেলে, এরপরে জান্নাতের 8টা বেহেশতের যে কোনো বেহেশতে তুমি প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও মা, মাগো, আমরা পুরুষ মানুষ হাজার আমল করব, লক্ষ আমল করব, আমরা জান্নাতে যাব এর কোনো নিশ্চয়তা নাই। কি বলেন, আমরা পুরুষরা 2-4 জন যারা আছি এর কোনো নিশ্চয়তা আছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার রহমতের নবী মায়ের জাতির প্রতি, মেয়ে জাতির প্রতি কি করুণা! রহমতের নবীর পক্ষ থেকে এসেছে, আল্লাহর পক্ষ থেকে এসেছে মাত্র 4খানা কাজ। 5 ওয়াক্ত নামাজটা ঠিক মতো পড়বেন, ইহতিমামের সাথে পড়বেন, গুরুত্ব সহকারে পড়বেন, আন্তরিকতা নিয়ে পড়বেন। এই ওয়াক্তের নামাজ ওই ওয়াক্তে পড়বেন না, এই ওয়াক্তের নামাজ ওই ওয়াক্তে পড়বেন না, আর নামাজের প্রতি অবহেলা, তুচ্ছ তাচ্ছিল্য করবেন না। খুব গুরুত্ব সহকারে মোহাব্বত নিয়ে আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, এমন ভাবে আপনি নামাজ পড়বেন যেন আল্লাহ আপনার সামনে আছে, ডান দিকে আপনার জান্নাত, বাম দিকে জাহান্নাম, এবং নিচে হলো পুলসিরাত, পিছনে হলো আজরাইল। এই চিন্তাটা করে একজন নারী যদি নামাজে দাঁড়ায়, প্রত্যেকটা সেজদা যেন আল্লাহ তাআলার কুদরতি কদমের সামনে গিয়ে, আল্লাহর আরশের সামনে গিয়ে পড়ে। নারী সবসময় চিন্তা করবে, আল্লাহ আমার সামনে আছে, আল্লাহ আমাকে দেখতেছে, জান্নাত আমার ডান পাশে, জাহান্নাম আমার বাম পাশে, আমি পুলসিরাতের কঠিন পুলের উপরে দাঁড়িয়ে আছি, মালাকুল মউত আজরাইল আমার পিছনে দাঁড়িয়ে আছে। এই নিয়ত করে 5 ওয়াক্ত নামাজ। মাগো, আমরা পুরুষ 1 ওয়াক্ত নামাজ হেলায় খেলায় ছেড়ে দিলাম, এই নামাজটা কাজাও যদি করি এর বিনিময়েও কিন্তু আপনাকে আমাকে শাস্তি ভোগ করতে হবে মা। অথচ দেখেন তো আল্লাহ তাআলা আপনাদের প্রতি কত এক্সকিউজ করেছেন, আপনাদের প্রতি আল্লাহ তাআলা কত ছাড় দিয়েছেন, আল্লাহ আপনাদের প্রতি কত দয়া করুণা করেছেন, যে নারী তার পিরিয়ড হলো সে ফরজ নামাজ আর পড়বে না। আমরা পুরুষ কোনো কারণে, গুরুত্বপূর্ণ কারণে নামাজ কাজা করেছি, কাজা মানে এই নামাজটা আবার পরে পড়ছি, তারপরেও গুনাহ হয়েছে, ওই ফরজ নামাজের সমতুল্য হয় নাই। আর একজন নারী, আল্লাহু আকবার, সে তার পিরিয়ডের সময় নামাজ ছেড়ে দিয়েছে, এই নামাজের কোনো কাজা আদায় করতে হবে না, কোনো কাজা নাই। আল্লাহু আকবার, কি নারীর প্রতি সম্মান! আল্লাহ নবী কি দিন ইসলাম কি সম্মান দিয়েছে। এরপরে রমজানের রোজা, আমরা পুরুষেরা যদি বন্ধু বান্ধবের তালে পড়ে, আমরা পুরুষেরা যদি বন্ধু বান্ধবের পালায় পড়ে, শয়তানের ধোকায় পড়ে একটা ফরজ রোজা যদি ছেড়ে দেই, একটা ফরজ রোজার বিনিময়ে 60টা একাধারে রোজা রাখলাম, একেবারে কোনো বিরতি না দিয়া প্রতিদিন রোজা, এইভাবে একসাথে 60টা রোজা রাখছি, একটা রোজার বিনিময় তারপরও ফরজ রোজার সমতুল্য হবে না। কিন্তু আল্লাহ তাআলা এক্সকিউজ করেছেন নারী জাতির প্রতি, মায়ের জাতির প্রতি, মেয়ের জাতির প্রতি আল্লাহ তাআলাকে সম্মান দিয়েছে। নারী যদি পিরিয়ড হয়, হায়েজ নেফাস হয়, সে নারী রোজা ছেড়ে দেবে, গোপনে কিছু খাবে, লোকদেরকে দেখাবে না, যার তার সামনে রোজার সম্মান বজায় রেখে যার তার সামনে কিছু খাবে না, গোপনে সে পানাহার করবে, রোজা ছেড়ে দেবে। এরপরে যখন
তার মাস শেষ হয়ে গেল, পিরিয়ড শেষ হয়ে গেল, বাকি রোজা রাখলো। এবার আসেন আমরা শাওয়াল মাসে 6টা রোজা রাখি, পুরুষরা 6টা রোজা রাখি, রমজানে 30 রোজা রাখি। তাহলে প্রত্যেকটা রোজার বিনিময় যদি আল্লাহ তাআলা 10 দিন করে বাড়িয়ে দেন, তাহলে এই যে রোজা 360 দিন, আর 5 দিন তো রোজা রাখা যায় না, 360 দিন রোজার সওয়াব আল্লাহ তাআলা আপনার আমার আমলনামার মধ্যে দিয়ে দিলেন। আল্লাহু আকবার। কিন্তু নারী সে যদি তার ভাঙতি রোজা ওই শাওয়াল মাসে গিয়ে রাখে, তাহলে 6 রোজার সওয়াব পাবে, কাজা রোজা আদায় হয়ে যাবে, নফল রোজার সওয়াব পরিপূর্ণভাবে তার আমলনামায় আল্লাহ তাআলা দিয়ে দেবেন। আল্লাহু আকবার। এই যে নারীর প্রতি একটা সম্মান, আমাদের দেশে কিছু নারীবাদী আছে, এনজিও আছে, কিছু ইসলাম বিদ্বেষী রাজনীতি আছে, তারা নারীরে শুধু কোন জায়গায় নেয় জানেন? মিছিলের আগে নারী না হলে তাদের জোশ ওঠে না। মিছিলের যুবতী সুন্দরী নারী সামনে থাকা লাগবে, তাহলে মিছিলের জোশ আসবে ভালো। এই জায়গায় শুধু নারীর অধিকারের কথা বলে, আর দুনিয়ায় কোনো জায়গায় নারীর প্রকৃত অধিকার মর্যাদা আদায় করা হয় না। অথচ ইসলাম নারীকে সত্যিকারে মর্যাদা দিয়েছে। একটা মেয়ে যখন কন্যা হিসাবে জন্মগ্রহণ করে, ইসলাম বলেছে খবরদার, জাহিলি যুগের মতো তাকে হত্যা করো না, জীবন্ত কবর দিও না। তোমার পুরুষ সন্তান আল্লাহ দেয়, মেয়ে সন্তানও আল্লাহ দেয়। পুরুষ সন্তানের যেরকম দুনিয়ায় বাঁচার অধিকার আছে, নারীরও ওরকম বাঁচার অধিকার আছে। আল্লাহ তাআলা কোরআনে নিজেই আল্লাহ বলেছেন, জাহিলি যুগে কিছু পুরুষ ছিল, এগুলো কাপুরুষ। এই কাপুরুষদেরকে যখন বলা হতো যে তোমার একটা মেয়ে হয়েছে, দল্লা ওয়াজহাহু, তার চেহারা কালো হয়ে যেত। সমাজের একজন সম্মানী মানুষ, তার একজন গিয়ে বলছে, ভাই তোমার তো একটা মেয়ে হয়েছে। আল্লাহ বলতেছেন তার এত রাগ হইতো, এত অসম্মান বোধ করতো, দল্লা ওয়াজহাহু, তার চেহারা কালো হয়ে যেত, চেহারা অন্যরকম হয়ে যেত। অথচ আমার রহমতের নবী বলেছেন, অথচ আমার দয়ার নবী বলেছেন, তোমাদের কারো 3টা সন্তান যদি কন্যা হয়, 3টা কন্যা সন্তান আল্লাহ তাআলা কাকে দিয়েছে? মেয়ে হয়েছে বলে রাগ করো নাই, মেয়ে হয়েছে বলে রাগ করো নাই, বউকে তালাক দেওয়ার হুমকি দাও নাই। আল্লাহ নিয়ামত আল্লাহ দিয়েছে মনে করে কোনো বাবা যদি 3টা কন্যা সন্তান লালন পালন করে, বড় হইলে লালন পালন করে বিয়ে শাদী দেয়। আমার রহমতের নবী হাদিসের ভিতরে আসছে, একদিন সাহাবীদেরকে ওয়াজ করতেছেন, রাসূলুল্লাহ হাত উঠাইলেন আর 2টা আঙ্গুল নবী যেরকম পাশাপাশি দেখাইলেন, ও সাহাবীরা, তোমাদের 3টা কন্যা সন্তান, যার 3টা কন্যা সন্তান আল্লাহ তাআলা দিয়েছে, ওই 3টা কন্যা সন্তান আদর যত্ন দিয়ে লালন পালন করেছে, তালিম তরবিয়াত দিয়ে বড় করেছে, এবার সাবালিকা হওয়ার পরে পাত্রস্থ করেছে, বিয়ে দিয়েছে। ওই কন্যার বাবা, ওই কন্যার মাকে নবীজি হাত উঁচু করে আঙ্গুল পাশাপাশি করে দেখিয়েছেন, ও কন্যার বাবা, ও কন্যার মা, তুমি আর আমি পাশাপাশি জান্নাতে থাকবো। আল্লাহ! এই যে একটা সুসংবাদ, এই যে একটা দামি সংবাদ। সুতরাং মাগো, মেয়ে হিসেবে জন্মগ্রহণ করলে কোনো অপায়া অবহেলা না। আল্লাহ মরহুম সাইদি সাহেব হুজুর, আল্লাহ শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাইদি সাহেব, আল্লাহর একজন ওলি, শুধু মুফাসসির না, উনি আল্লাহর একজন জবরদস্ত বড় ওলি ছিলেন। একটা রাতের জন্য যার তাহাজ্জুদের নামাজ কাজা হতো না। আল্লাহু আকবার। সাইদি সাহেব হুজুর একবার, আমরা তখন ছোট, একদম ছোট, এই একটু একটু বুদ্ধি জ্ঞান হয়েছে, সেই বয়সের কথা। সাইদি সাহেব হুজুর একবার নারীদের ব্যাপারে ওয়াজ করতে গিয়ে কি আবেগে একটা ওয়াজ করছিলেন, কোন ঘরে যদি কন্যা সন্তান হয়, ওই কন্যা সন্তান বাবা মা যখন হিংসা করে না, ঘৃণা করে না, লালন পালন করে, রহমতের ফেরেশতা এসে ওই সন্তানের মাথায় হাত বুলায়, হাত বুলায় রহমতের ফেরেশতারা আর দোয়া করে আল্লাহর কাছে, আল্লাহ এই কন্যা সন্তানটা যে বাবা মা লালন পালন করতেছে, ওই বাবা মাকে তোমার রহমতের কোলে তুমি লালন পালন করো। এই জন্য মা, আজকের মহিলা মাহফিলে যে সকল নারীরা এসেছেন, আমি সেই নারীদেরকে বলবো, মায়েদেরকে বলবো, মা গো, মেয়ে হয়ে জন্মগ্রহণ করেছেন, নিজেকে ছোট ভাববেন না, শুধু একটু ভালোভাবে চলুন, উচ্ছৃঙ্খল হবেন না। আমার বড় দুঃখ লাগে, আল্লাহ তাআলা আমি তো আসলে ওরকম যোগ্যতা নাই। আল্লাহর ওলিদের দোয়া, সাইদি সাহেব হুজুর দোয়া করেছেন, লুথুর রহমান চাচা সন্তানের মতো আমাকে দোয়া করতেন, মৌলানা মহিউদ্দিন খান সাহেব দোয়া করতেন, খতিব মরহুম ওবায়দুল হক সাহেব
টেকরাটে মরহুম পিসা হুজুরের ছেলে হওয়ার কারণে অনেকেরই দোয়া লাভ করেছি। সাইদি শাহ হুজুর আমাকে বুকের মধ্যে 2 হাত দিয়ে জড়িয়ে ধরে বলতেন, তোমার আব্বা একজন বড় জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন। এই মানুষগুলোর দোয়া, আমার তো মা কোনো ওরকম কোনো ইলমি যোগ্যতা নাই, কোনো মতে টেনে টুনে ঢাকা বিশ্ববিদ্যালয় পড়াশোনা করেছি, পাশ করেছি। মাগো, দুনিয়ার বহুত জায়গা আল্লাহ তাআলা আমাকে এই বয়সে নিয়েছে, বহুত রাষ্ট্রে গিয়েছি, বহুত আপনার সভ্যতা, সংস্কৃতি, বিভিন্ন ধরনের সিভিলাইজেশন, তাদের সাথে আমি মিট হওয়ার সুযোগ হয়েছে। মাগো, আমি সত্যিকারে বলবো, কোরআন এবং হাদিসি নারী জাতির আমি প্রকৃত সম্মান পেয়েছি। আমি একজন মুসলমান হিসেবে বলবো না, আমি একজন পীরের আওলাদ হিসেবে বলবো না, আমি একজন পীরজাদা পীর হিসেবে বলবো না, আমি মুসলমান না, আমি একজন মানুষ হিসেবে বলবো, ইসলামের মতো নিয়ামত, ইসলামের মতো নিয়ামত, ইসলামের মতো নিয়ামত সৃষ্টি জগতে আল্লাহর দ্বিতীয় কিছুই দেয় না। এটা কত বড় নিয়ামত, আল্লাহু আকবার। সেই নিয়ামত পেয়ে আমরা ইসলামের মর্যাদা করলাম না, আমরা আজকে ধর্ম নিরপেক্ষতার দিকে দৌড়াই, জাতীয়তাবাদের দিকে দৌড়াই, সমাজতন্ত্রের দিকে দৌড়াই, কমিউনিজমের দিকে দৌড়াই। হিন্দু ধর্ম ভালো লাগে, বৌদ্ধ খ্রিস্টান ধর্ম ভালো লাগে, কপাল পোড়া জাত মুসলমান, ইসলাম ভালো লাগে না, আল্লাহর শরীয়ত ভালো লাগে। নাউযুবিল্লাহ। ইসলামটা একটা সত্যি নিয়ামত, মুসলমান হিসেবে বলতেছি না, একজন মানুষ হিসেবে বলতেছি। ইসলাম সত্যি আল্লাহর দেওয়া বড় একটা নিয়ামত, বড় একটা নিয়ামত। ইসলাম যৌক্তিক, ইসলাম মানবিক, ইসলাম সায়েন্টিফিক, ইসলাম অথেন্টিক। সুতরাং সেই মুসলমান আমরা, এর থেকে বড় শুকরিয়ার কি হবে? আল্লাহ তাআলা আপনার আমার হায়াত যদি কিয়ামত পর্যন্ত বাড়িয়ে দেয়, আল্লাহর কুদরতি কদমের সামনে আপনি আমি যদি কিয়ামত পর্যন্ত সেজদায় পড়ে থাকি, ইসলাম যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে ধর্ম হিসেবে দিয়েছেন, এই শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। সুতরাং আমি আর লম্বা কথা প্রশ্ন উত্তর আছে না? কোনো প্রশ্ন উত্তর থাকলে তাড়াতাড়ি, আর বেশিক্ষণ কথা বলা যাবে না। তো আমি মা এবং বোনদের উদ্দেশ্যে বলবো, মা গো, ভালো আমল করেন, নেক আমল করুন, নেক আমল করুন, ভালো আমল করুন। এই ভালো আমল, নেক আমল আপনার তকদীর পরিবর্তন করে দেবে, ভাগ্যের পরিবর্তন করে দেবে। আমি মাহফিল ইন্তেজামিয়া কমিটিকে বলবো, খুব বেশি প্রশ্ন উত্তর দেওয়া যাবে না, অল্প অল্প কয়েক কিছু কোনো প্রশ্ন যদি থাকে খুব দ্রুত পাঠিয়ে দেবেন। আমরা 11:15 11:30 আমরা 11:30 ওয়াজ শেষ করব। অল্প সময় আমরা প্রশ্ন উত্তর দেব। সুতরাং শরঈ এবং জরুরি কোনো প্রশ্ন, মাসআলা মাসাইল যদি থাকে, এটা মেয়েদের জন্য আমরা মহিলা মাহফিলে আয়োজন করি। কেন? পুরুষেরা বিভিন্ন মাহফিলে যেতে পারেন, বিভিন্ন আলেমদের কাছ থেকে মাসআলা জেনে নিতে পারেন, কিন্তু নারীদের পক্ষে বিভিন্ন জায়গায় মাহফিলে যাওয়া সম্ভব নয়। অনেক মাসআলা আছে যেটা হয়তো এরকম নির্ভরযোগ্য লোক না পাওয়ার কারণে মহিলারা সেই মাসআলাগুলো অথবা সেই সমস্যাগুলো, জীবন ঘনিষ্ঠ সেই সমস্যাগুলো তারা জানতে পারে না। এই জন্য সারা বাংলাদেশে যেখানে আমি মহিলা মাহফিল করি, আমি ছোট্ট একটা পর্ব রাখি প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। আমাদের মা এবং বোনদের জরুরি এই বিষয়গুলো যেন তারা জীবন ঘনিষ্ঠ বিষয়গুলো যেন জেনে নিতে পারেন। তো মাহফিল যে যুব সংঘের যে সকল সম্মানিত সদস্যবৃন্দ আছেন, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, ছোট ছোট ইনোসেন্ট মাসুম বাচ্চা কাচ্চা পাঠাবেন। কোনো বড় লোক, বড় অর্থাৎ বয়স্ক কোনো লোক মহিলা প্যান্ডেলে ঢুকবে না। আমরা মাহফিল দিচ্ছি শরিয়াত সৃষ্টির জন্য, শরিয়াত ভঙ্গের জন্য নয়। মহিলা মাহফিল যেখানে হয় সেখানে আমার কঠিন এটা পরামর্শ থাকে, কোনোভাবেই যেন 1% শরিয়াতের কোনো খেলাপ না হয়, পুরোপুরি শরিয়াত বজায় রেখে কাজ করতে হবে। কেননা এগুলো হলো দৃষ্টান্ত যে না, আমরা মহিলা মাহফিল করতে পারি। দেশ যদি কোরআনের দেশ হয়, কোরআনের কনস্টিটিউশন হয়, তাহলে নারী এবং পুরুষকে আলাদা আলাদা রেখেও যে শাসন করা যায়, দেশটাকে সুন্দরভাবে চালানো যায়, তার একটা বড় দৃষ্টান্ত হবে মহিলা মাহফিল। মহিলা মাহফিলে ছোট ছোট ইনোসেন্ট এই মেয়েদেরকে, যাদের উপরে পর্দা ফরজ হয় নাই, ওইরকম মেয়েদেরকে, ওইরকম ছেলেদেরকে ঢুকিয়ে দেবেন। তারা প্রশ্ন আনবে। এখানে কর্মজীবী, পেশাজীবী, শিক্ষিতা যে মা বোনরা আছেন, যারা লিখতে পড়তে পারেন না, তাদের প্রশ্নগুলো তারা লিখে দেবে। আর যারা লিখতে পারেন তারা নিজেরাই লিখে প্রশ্নগুলো এই ছোট ছোট এই বাচ্চাদের, মাসুম বাচ্চাদের মাধ্যমে, ছেলে অথবা মেয়ে, তাদের মাধ্যমে প্রশ্নগুলো আমাদের কাছে পাঠিয়ে দেবেন। যা হোক, আপনারা বোধহয় এটা এবার নতুন করলেন না, আগেও করেছেন?
আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, তা তো ভালো। তাহলে তো আপনাদের জানাই আছে মহিলা মাহফিল যেহেতু আপনারা আগেই করেছেন। আসলে মহিলা মাহফিল, যদি মহিলা মাহফিল করতে হয় তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের ভিতর থেকে কিছু নারী সাহাবীদের কথা আনতেই হয়। আল্লাহ নবীর কাছে মহিলারা প্রশ্ন করলেন, আল্লাহ নবীর কাছে মহিলারা আবদার করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা পুরুষদের মধ্যে পিছনে থাকি। সুবহানাল্লাহ, নবীর যুগে তো মাইক ছিল না, লাউডলি কথা বলা যায়, জোরে কথা বলা যায়, এরকম কোনো লাউড স্পিকার ছিল না। দেখেন না আমাদের এখন কত সুবিধা, আমরা এখান থেকে কথা বলি, লোকজন কাঁথা কম্বলের মধ্যে মুড়ি দিয়ে শুয়েও কথা শোনে না। কিন্তু নবীর যুগে তো মাইক ছিল না, তখন পুরুষরা থাকতো সামনে, মহিলারা থাকতো পিছনে। মহিলারা কখনো কখনো কথা শুনতো, কখনো শুনতো না, কিছু শুনতো না। আসমা বিনতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার থেকে একটা হাদিস আছে যে একবার এরকম মহিলারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন বয়ান করেন, নসিহা করেন, সামনে পুরুষ থাকে, তারাই কথাবার্তা শোনে, আমরা তো মহিলা কোনো কথাবার্তা শুনতে পারি না। তো ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য আলাদা করে একটু সময় দেন। আল্লাহ সহিহ হাদিসের বর্ণনা, নারীদের জন্য রাসূলুল্লাহ আলাদা করে সময় দিয়েছেন এবং পর্দার আড়াল থেকে নবীজি নারীদের উদ্দেশ্যে নসিহা করেছেন। যদি কোনো শিক্ষিতা মা বোন আসেন, আমি তাদেরকে একটা বই সাজেস্ট করছি। বই, এটা হলো বই, লেখকের নামটা লিখে নেন, কোনো মা বোনরা যারা শিক্ষিতা যারা এসেছেন, আব্দুল হালিম আবু শোক্কা। আব্দুল হালিম আবু শোক্কা, এটা হচ্ছে মধ্যপ্রাচ্যের একজন লেখক। উনি 3 খণ্ডের একটা বই লিখেছেন, খুব আমার কাছে অথেন্টিক মনে হয়েছে সহিহ হাদিসের আলোকে বইটা লেখা। রসুলের যুগের নারী স্বাধীনতা, রসুলের যুগের নারী স্বাধীনতা, এটা বাংলাদেশে অনুবাদ হয়েছে, সেজন্য আমি অনুবাদের নামটা বললাম। আর মূল লেখকের নাম হচ্ছে আব্দুল হালিম আবু শোক্কা। আধুনিক প্রকাশনী এবং ইসলামী ফাউন্ডেশন, এই মাঝখানের এই 15.5 বছরের এই সরকারের আমলে সেই বইগুলো ছাপানো হয় নাই। তখন শুধু বাবার জিকির হয়েছে। কার জিকির? এই বাবার জিকির না করে আল্লাহর জিকিরটাও যদি আমরা করতাম, যত হাজার লক্ষ কোটি বার বাবার জিকির বিগত 15.5 বছরে হয়েছে, এর 100 ভাগের 1 ভাগ যদি আল্লাহ নামের জিকির হইতো, তো বান্দা তো কলব সাফ হইয়া, গুনাহ মাফ হইয়া প্রথম আসমানে চলে যেত। এই জন্য কোন নেতার জিকির, কোন পীরের জিকির ইসলামের শরীয়তে চলবে না। আমার বাবা একজন পীর, হাজার হাজার আলেম মুরিদ ছিল, লক্ষ লক্ষ আম পাবলিক মুরিদ ছিল। আমার বাবা যত বড় পীর হোক, পীরের নামে জিকির করা হারাম, জায়েজ নয়। জিকির কার নামে হবে বলেন তো? আল্লাহর নামে জিকির হবে, আল্লাহ নামে জিকির হবে। আমি আমার মায়েদেরকে বলবো, মা গো, কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ তাআলা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে প্রার্থনা করতে বলেছেন। ও পর্দালের মহিলারা, মাগো, আপনারা পীরদের কথায় বড় মূল্য দেন। আমিও একজন পীরের আওলাদ, আমি একজন পীর। মাগো, একটা অনুরোধ করে যাই, বিপদ আপদ বালা মুসিবতে কোনো পীরের বাড়ি যাবে না, পীরের মাজারে যাবে না। এটা নারীর জন্য বৈধ নয়। বুলুগুল মারাম মিন আদিল্লাতিল আহকাম, নবীজির একটা হাদিসের বিষয় ভিত্তিক কিতাব আছে, মধ্যপ্রাচ্যে অনেক চলে। বুলুগুল মারাম মিন আদিল্লাতিল আহকাম, সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিস সংক্ষেপে নিয়ে আসছে। সহিহ সিত্তার হাদিস সংক্ষেপে ওর মধ্যে বর্ণনা করা হয়েছে। এক লোক এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিবির জন্য দোয়া করেন, আমার বিবি হজ করতে যাবে। সহিহ হাদিস। একজন লোক এসে রাসূলুল্লাহর কাছে দোয়া চাইলো, ইয়া রাসূলুল্লাহ, আমার বিবির জন্য দোয়া করেন, আমার বিবি হজে যাবে। নবীজি দোয়া করলেন, যাও,
তোমাদের জন্য দোয়া করি, আল্লাহ তোমাদের হজকে মাবরুর করুন। মাবরুর মানে মকবুল করুন, আল্লাহ কবুল করুন। লোকটা উঠে বলল, ইয়া রাসূলুল্লাহ, তোমরা কেন বললেন? হুজুর, আমি তো হজে যাব না, আমার বউ যাবে, স্ত্রী যাবে। নবীজি জিজ্ঞেস করলেন, তুমি কোথায় যাবা? বলে, ইয়া রাসূলুল্লাহ, একটা জিহাদের ময়দানে যাওয়া লাগবে। ওই জিহাদের সৈনিক হিসাবে, ওই জিহাদের মুজাহিদ হিসাবে আপনি আমার নাম লিখেছেন, আমি ওই জিহাদে যাব। নবীজি বললেন, ওই লিস্টিটা আনো। আল্লাহ নবী নির্দেশ দিলেন, ওই লিস্টিটা আনো, আমার কাছে লিস্টিটা দাও। ওই লিস্টিটা দেওয়া হলো। রাসূলুল্লাহ তার নামটা কোথায় বের করলেন, এরপরে নবীজি তার নামটা কেটে দিলেন, বললেন, তোমার বিবি জিহাদে যাবে, তোমার বিবি হজে যাবে, আর তুমি জিহাদে যাবে হতে পারে না। বিবি হজে যাবে, তুমি তার সাথে মাহরাম হিসাবে হজে যাও, তার সাথে যাও। তাহলে আল্লাহর বাড়ি মাহরাম ছাড়া যাওয়া যায় না। আমি ছাত্র জীবনে অনেক মাহফিলে কোম্পানিগঞ্জ করেছি, আমি নাম বলবো না। একজন পীরের বাড়ি টেম্পু ভরে ভরে মহিলারা যায়, ছাত্র জীবনে আমি দেখেছি। জিজ্ঞেস করি, মাস্টার পাড়ায় মাহফিলে আসছি, চরকাকড়া নতুন বাজার মাহফিলে আসছি, এত মহিলারা টেম্পু ভরে ভরে যায় কোথায়? কয় অমুক বাবার দরবারে। আমি বলি, দুনিয়ার কোন বাবার দরবারে, কোন বাবার দরবারে নারী যাবে না। নারী আল্লাহর ঘরেও যদি যায়, ছেলে সাথে নিয়ে যাবে, স্বামী সাথে নিয়ে যাবে, বাবা সাথে নিয়ে যাবে, মাহরাম ছাড়া যেতে পারবে না। ও মা, মা গো, আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীর জন্য বলেছেন, নারী নামাজের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইবে। মা গো, তোমার যদি কোনো বিপদ আসে, তোমার যদি কোনো বিপদ আসে, কোনো পীরের বাড়ি দৌড়াইও না। একজন পীরের সন্তান হিসাবে, একটা খানকার দরবারের পীর হিসাবে তোমাকে আমি অনুরোধ করে গেলাম, মা, তোমার যদি কিছু প্রয়োজন হয়, তুমি সুন্দরভাবে ওযু করবে, ওযু করে তুমি জায়নামাজে দাঁড়াবে। আল্লাহ তাআলা হযরত ইউনূস আলাইহিস সালাম বিপদে পড়ছিল, ওই বিপদ থেকে আল্লাহ তাআলা ইউনূস পয়গম্বরকে উদ্ধার করেছিলেন। মা গো, তুমি যদি কোনো বিপদে পড়ো, তুমি যদি কোনো মুসিবতে পড়ো, ওই বিপদ আপদ থেকে আল্লাহ তোমাকে উদ্ধার করবে। কোন পীরের বাড়ি, কোন দরগায় গিয়ে দোয়া করা লাগবে না। তুমি সেজদায় যাও, নামাজে যাই, নামাজে সেজদায় যাও, দোয়া করো, ওই দোয়া আল্লাহর আরশে চলে যাবে। ওয়াজান্নুন ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদিরা আলাইহি ফানাদাহু ফিজ যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহর পয়গম্বর ইউনূস, অনেক লম্বা ঘটনা আজকে বলবো না, শুধু মুখতাসার এতটুকু বলবো, এতটুকু শুধু বলবো। ইউনূস আলাইহিস সালামকে দরিয়ার ভিতরে ফেলে দেওয়া হলো। সেই দরিয়ার মধ্যে অনেক বড় বড় ঢেউ, অনেক বড় বড় ঢেউ, সেই দরিয়ার মধ্যে ফেলে দেওয়া হলো। ইউনূস আলাইহিস সালাম দরিয়ার মধ্যে ভেসে বেড়াচ্ছেন, বাঁচার কোনো রাস্তা নাই। এবার হঠাৎ তাকে একটা বিশাল বড় নীল তিমি মাছ, ওই নীল তিমি মাছ তাকে গিলে খেয়ে ফেললো। নীল তিমি মাছ তাকে গিলে খেয়ে ফেললো। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে ঢুকে গেলেন। ওই জায়গা গিয়া তিনি বেহুশ হয়ে গেলেন। মাছের পেটের ভিতরে হুশ নাই। হঠাৎ তার কানের ভিতরে আওয়াজ আসলো, সমুদ্রের নিচে পাথরগুলি, ঝিনুক শামুকগুলি, ছোট ছোট পাথরের টুকরাগুলি, শেওলা শেওবালগুলি আল্লাহর জিকির করে। আল্লাহু আকবার। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ এবং জমিনের মাঝখানে যা কিছু আছে আল্লাহ নামের জিকির করে। ইউনূস আলাইহিস সালাম শুনতে পারলেন ওই ঝিনুক শামুক, ছোট ছোট পাথরগুলি, শেওলা শেওবালগুলি আল্লাহ নামের জিকির করতেছে। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে মনে মনে ভাবলেন, সবাই আল্লাহর জিকির করে, আমি কেন আল্লাহরে ভুলে থাকবো, আমি কেন আল্লাহরে ভুলে যাব? ওই জায়গায় মাছের পেটের ভিতরে তিনি আল্লাহ নামের তাসবিহ পড়েন, জিকির করেন।
আর আল্লাহর কাছে মাঝে মাঝে মাফ চান। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মাছের পেটের মধ্যে দোয়া চাইলেন, আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, আত্মসমর্পণ করলেন। ও আমার কোম্পানিগঞ্জের মা, খালা, বোনেরা, মা গো, ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে আছে, কোন চেয়ারম্যান মেম্বার তারে উদ্ধার করতে পারতো না, এই দুনিয়ার কোন রাজা বাদশা তারে ওই জায়গা থেকে বাঁচাতে পারতো না। এমনকি কোন বৈজ্ঞানিক যন্ত্রপাতি, কোন সায়েন্টিফিক ইকুইপমেন্ট, বৈজ্ঞানিক কোন যন্ত্র দিয়া মাছের পেট থেকে ইউনূস পয়গম্বরকে জিন্দা বের করা যেত না। তাফসীরের ভিতরে আসছে, অন্ধকারে তিনি, রাতের বেলায় অন্ধকার, সমুদ্রের নিচে হলো অন্ধকার, আবার মাছের পেটের ভিতরে অন্ধকার। তিনটা অন্ধকারের মধ্যে ইউনূস আলাইহিস সালাম, কয়টা অন্ধকার? তিনটা অন্ধকারের মধ্যে সেই জায়গা থেকে তিনি আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহর কাছে বললেন, আমার আল্লাহ ওই ডাক শুনলেন, ওই ডাক শুনলেন আল্লাহ তাআলা মাছের পেটের ভিতরে প্রচন্ড ব্যথা আল্লাহ তাআলা সৃষ্টি করে দিলেন। মাছ আদার খাওয়ার পরে এখন আর ভালো লাগে না, ভাব লাগে না, মাছের পেটে ব্যথার যন্ত্রণায় সহ্য হয় না, মাছ ছোটাছুটি করে, দৌড়াদৌড়ি করে। এবার মাছ সমুদ্রের চড়ায় উঠে গেল, বালু চড়ায় উঠে গেল, ওই জায়গা গিয়া মাছ বমি করলো। বমির সাথে সাথে ইউনূস পয়গম্বরকে বের করে দিল, মাছের ভালো লাগলো, মাছ আবার সমুদ্রের দরিয়ায় চলে গেল। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ইউনূস আলাইহিস সালামকে বাঁচাইলেন। ওই কথাটা আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে বলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন, শোনো, ইউনূসের ডাক আমি আল্লাহ শুনলাম, মাছের পেটের ভিতরে ব্যথা বানাই দিলাম, আর মাছ তাকে বমি করে ফেলে দিল। ইউনূস আলাইহিস সালাম বেঁচে গেল। ও আমার মা, ও পর্দালের মহিলারা, মা গো, একজন পীরের সন্তান হয়ে তোমাদেরকে বলি, মা গো, বিপদে যদি পড়ো কোনো পীরের বাড়িতে যাবে না, বিপদে যদি পড়ো কোনো পীরের মাজারে মানত করবে না, কোনো পীরের দরগায় যাওয়া লাগবে না, সুন্দর করে ওযু করবা, সুন্নত তরিকায় ওযু করবা, ঘরের নির্জন এক কোণে জায়নামাজ বিছাবা, সিজদায় পড়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলবা, ওয়াদাল্লাহি হক, ওয়াদাল্লাহি হক, আমার আল্লাহর ওয়াদা সত্য। কোন নারী যদি বিপদে আপদে পড়ে আল্লাহর কাছে যদি সাহায্য চায়, ওই নারীকে গায়েব থেকে আমার আল্লাহ তাআলা সাহায্য করেন। এই জন্য মা এবং বোনদেরকে বলি, মা ঠিক মতো এই কাজগুলি করবেন। যা হোক, মহিলাদের যতগুলি দোষ আছে তার মধ্যে একটি দোষ হলো, আমার মায়ের জাতিরা একটু গীবাত করে বেশি। গীবাত মানে পরচর্চা, পরনিন্দা, অন্যের নিন্দা করে তার অসাক্ষাতে, এটার নাম গীবাত। আল গীবাদু আশাদ্দু মিনাল জিনা, হাদিস, আল গীবাদু আশাদ্দু মিনাল জিনা, জিনার গুনাহ থেকেও গীবাতের গুনাহ কঠিন। এই জন্য মা গীবাত করবেন না। লা ইয়াগতাব বা'দুকুম বা'দান, লা ইয়াগতাব বা'দুকুম বা'দান। কোরআন শরীফের ভিতরে সূরাতুল হুজুরাতে আল্লাহ বলেছেন, একজন আরেকজনের অসাক্ষাতে গীবাত করবে না। আজকে সময়ের অভাবে আমি আর কথা বললাম না, বললাম না। আমরা আসুন কয়েকটা প্রশ্নের জবাব দিয়ে এরপরে মোনাজাতের মাধ্যমে আজকের এই মহিলা মাহফিল আমরা শেষ করব। পরবর্তীতে পুরুষদের মাহফিলও আছে, দিনব্যাপী মাহফিল আছে ইনশাআল্লাহ। কারণ আমি মিথ্যা অপবাদ দিলে তার শাস্তি কি? এটা কঠিন শাস্তি, শরঈ আদালতে এটা কঠিন শাস্তি, তাকে কঠিন দৌড়া মারতে হবে। গুনাহ তো হবেই, কারো দোষ আছে, সেটা তার অসাক্ষাতে বলার নাম হলো গীবাত। দোষ আছে, এইটা বলার নাম হলো গীবাত। আর দোষ নাই, কারো অসাক্ষাতে বলা, এটা হলো বহতান, এটা আকবারুল কাবাইর, কবিরা গুনার ভিতরে বড় কবিরা গুনাহ। এবং ইসলামী শরিয়াত যদি হয়, এরকম শরিয়াতে যদি এরকম কোনো ব্যক্তির বিরুদ্ধে নালিশ দেওয়া হয়, তাহলে তার অবশ্যই একটা কঠিন শাস্তি
ইসলামী শরিয়াত আদালত তাকে প্রদান করবে। এই জন্য নারী পুরুষ কারো ব্যাপারে মিথ্যা অপবাদ দেওয়া উচিত নয়। মিথ্যা অপবাদ দেওয়া এটা একটা কঠিন গুনাহ, ঘৃণিত গুনাহ এবং কবিরা গুনার মধ্যে বড় গুনাহ। এক্ষেত্রে অপবাদ যাকে দেওয়া হবে না, মসজিদে গিয়েই কিরা কসম করতে হবে এরকম কোনো বিধান ইসলামী শরিয়াতে নাই। কেউ যদি কোনো অপরাধ না করে সে তো এমনি বলতে পারে ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, মানে আল্লাহর কসম, মা বাপের কসম, কোরআনের কসম, চোখের কসম, রক্তের কসম, এগুলি হারাম, জায়েজ নয়। হারাম জায়েজ নয়, জায়েজ হলো একমাত্র আল্লাহর কসম। ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি এইভাবে কসম করা জায়েজ আছে। তাও যদি প্রয়োজন হয় তাহলে নবী কসম করতে বলেছেন, প্রয়োজন ছাড়া কসম করা যাবে না। এবং কোনো সত্যকে সাবেত করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য কেউ দেখে নাই, কেউ জানে না, এই কাজটা আমি করি নাই, এখন কিভাবে বলবো? আমি বলবো আল্লাহর কসম, আল্লাহ সাক্ষী, আল্লাহর জাতে পাকের কসম, আল্লাহ সাক্ষী, আল্লাহর ইজ্জত ওয়া জালালের কসম, আল্লাহ সাক্ষী, এইভাবে আমরা বলতে পারি। মসজিদে গিয়ে কিরা কসম করতে হবে এর কোনো ভিত্তি শরিয়াতে নাই, এতটুকু বললেই যথেষ্ট। প্রতিবেশীর হক জানতে চাই আল্লাহ, প্রতিবেশীর কি হক বলবো? প্রতিবেশীর হক বলতে হলে আমাকে আলাদা তফসির করতে হবে। কোরআন শরীফের সূরা বাকারা বিভিন্ন সূরার মধ্যে প্রতিবেশীর এত হক বলা হয়েছে, আল্লাহ আল্লাহু আকবার। সর্বশেষ একটা কথা শুধু এতটুকু বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে ভয় পাইতেন, নবীজি ভয় পাইতেন। কি ভয়? নবীজি বলতেন আমার ভয় হয় প্রতিবেশীর ব্যাপারে জিবরাইল আমাকে এতবার বলেছে, আমি ভয় পাচ্ছি যে কোন সময় একটা আয়াত আমার কাছে নাজিল হয় যে এই যে আমাদের সম্পদ মরে যাওয়ার পর যে সন্তানেরা ভাগ করে নেয়, এরকম একটা আইন হয়তো আল্লাহর পক্ষ থেকে চলে আসে কিনা যে মিরাসি সম্পদে প্রতিবেশীরও কিছু হক বা একটা অংশ আছে। এরকম আমি ভয় পাচ্ছিলাম যে এরকম কোনো বিধান আল্লাহর পক্ষ থেকে নাজিল হয় কিনা। তার মানে প্রতিবেশী কত গুরুত্বপূর্ণ। নবীজি বলেছেন ওই ব্যক্তি মুমিন নয়, ওই ব্যক্তি মুমিন নয়। হাকাদা সালাসা মাররাত, তিনবার বলেছে। সাহাবীরা জানতে চাইলো কোন ব্যক্তি মুমিন নয় ইয়া রাসূলুল্লাহ? নবীজি বললেন যার প্রতিবেশী অভুক্ত অথচ সে এটা জানার পরে সে পেট ভরে খেয়ে ঘুমিয়ে গেল, সে নিজের যত বড় মুমিন বলে দাবি করুক, সে মুমিন নয়। তিনবার নবীজি বলেছেন। প্রতিবেশীর ব্যাপারে যতগুলি হাদিস আছে সেগুলি যদি শুধু আমি একত্রিত করে বলতে যাই তাহলে 2 থেকে 2.5 ঘন্টা সময় লেগে যাবে। সুতরাং প্রতিবেশী হচ্ছে নেইবার জান প্রতিবেশী, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিবেশী যে ধর্মের হোক, যে গোষ্ঠীর হোক, যে দলের হোক, প্রতিবেশীর সাথে সুন্দর সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাখা, যদি অমুসলিমও হয়, ভিন্ন ধর্মীয় হয়, প্রতিবেশীর সাথে সুন্দর সম্পর্ক রাখা ইসলামী শরিয়তের সৌন্দর্য, ইসলামী শরিয়তের বিধান। সর্বশেষ কথা এতটুকু, বাবাদের ছেলে মেয়েদের মধ্যে পার্থক্য করা বা মেয়েদের তুচ্ছ মনে করা না, এটা জায়েজ নয়। শুনুন, সন্তানের অবিল ওয়ালিদাইনি ইহসানা, বাপ মার উপরে এহসান করতে সন্তানকে আল্লাহ নির্দেশ দিয়েছে। মায়ের হক 3 গুণ, বাবার হক 1 গুণ, মোট 4 গুণ। 4 বার আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে মা বাপের কথা বলেছেন। মা বাপের যেরকম হক আছে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, সূরা বনি ইসরাইল, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এখানে উলামা ইকরাম বলেছেন 5টা হক, 5টা রকমের আচরণ করতে বাবা মার প্রতি আল্লাহ তাআলা বলেছেন। বাবা মার প্রতি যেরকম 5টা আচরণ করতে বলেছেন, বাবা মাকেও বলেছে। কোনো বাবা মা যদি সন্তানদের ভিতরে কাউকে লিখে দেয়, উইল করে দেয়, দলিল করে দেয় অন্য সন্তানকে ঠকানোর জন্য, উলামা ইকরাম সকল মানহাজ, সকল মাযহাব, সকল মাসলাকের ইমামেরা একমত তার কবিরা গুনাহ হবে। যেমন আমার একটা ছেলে বিদেশে আছে, ছেলে টাকা পয়সা ইনকাম করে বউরে খাওয়ায়, শ্বশুর বাড়িতে দেয়, আমারে দেয় না। আমি খুব কষ্টে জীবন যাপন করি। এই সন্তান কবিরা গুনাহ হবে তার, এই সন্তানের উপরে আল্লাহ লানত পড়বে। কিন্তু আমি বাপ যদি ওই সন্তানকে মাহরুম রেখে অন্য সন্তানদেরকে জমি লিখে দেই, সকল মাযহাব, সকল মানহাজ, সকল মাসলাকের ইমাম একমত, ওই বাবার কবিরা গুনাহ হবে। মিরাসি সম্পদ থেকে বঞ্চিত করার জন্য কোনো সন্তানের মধ্যে তারতম্য করা ইসলামী শরিয়তে বৈধ নয়। অনেক বাবা আছেন, হাজী সাহেব, মৌলানা সাহেব, পীর সাহেবের মুরিদ, তবলিগের 6 চিল্লা লাগাইছেন। আপনি কি করেন? ছেলেদেরকে লিখে দেন, মেয়েদেরকে বঞ্চিত করার জন্য দোয়া দেন। এটা একটা হিপোক্রেসি, এটা ধোঁকাবাজি, এটা মুনাফিকি, কবিরা গুনাহ হবে। ওই বাপ
কবরে যাওয়া পর্যন্ত যদি সন্তানেরা মাফ না করে, তার কবরের ভিতরে আযাব হইতেই থাকবে, হইতেই থাকবে, হইতেই থাকবে, যতদিন এর সমাধান না হয়। সুতরাং মেয়েদেরকে আপনি দোয়া দেবেন, আপনি কোন জায়গার বুজুর্গ লাটসার যে আপনার দোয়ার এত দাম, লাখ লাখ টাকার সম্পদ দিলেন ছেলেদের, মেয়েদেরকে দিলেন দোয়া, এই ধোকাবাজি ধান্দাবাজি পাইছেন কোন? এটা জায়েজ না। বিয়ের সময় ধার্য করা মহরানা স্ত্রী চাইলে কমানো যাবে কিনা? হ্যাঁ, কোনো নারী যদি তার স্বামীর প্রতি ইহসান করেন, করুণা করেন, দয়া করেন, যে তোমার সাথে আমার 5 লক্ষ টাকা দেনমোহর ধার্য হয়েছিল, এখন আমি তোমার প্রতি, তুমি আমার বন্ধু, তুমি আমার কনজুগাল লাইফের পার্টনার। আর স্বামী স্ত্রীর হলো দুনিয়ার সব থেকে গভীর সম্পর্ক। আল্লাহর সৃষ্টির প্রথম সম্পর্ক হলো স্বামী আর স্ত্রী, এরপরে হলো মা বাপ, তারপরে হলো ভাই বোন। আল্লাহর সৃষ্টির প্রথম সম্পর্ক হলো স্বামী স্ত্রী, তারপরে মা বাপ, তারপরে ভাই বোন। প্রথম আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আদমকে, আদমের সাথে বিয়ে দিলেন হাওয়াকে। এই জন্য প্রথম সম্পর্ক মা বাপ নয়, প্রথম সম্পর্ক স্বামী স্ত্রী। দুনিয়ার সব থেকে কাছের সম্পর্ক হলো স্বামী স্ত্রী। স্বামীর জীবনের অর্ধেক হলো স্ত্রী, স্ত্রীর জীবনের অর্ধেক হলো স্বামী। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজা ইন্তেকালের পরে দুঃখে নবীজির বুকটা ভেঙে গিয়েছিল। নবীজি বলেছিলেন, ইন্নামান নিসাউ শাকাইকু রিজাল, ইন্নামান নিসাউ শাকাইকু রিজাল। আরে স্ত্রী তো স্ত্রী না, স্ত্রী হলো জীবনের অর্ধেক। এই যে আমাদের দেশে কিছু বামপন্থী রাজনীতি, ওদেরকে জুতা খুলে মারবেন, জুতা খুলে মারবেন। ওরা কয় স্ত্রী অর্ধাঙ্গিনী, পণ্ডিতরা বলছে গাদার বাচ্চা গাদা। ইসলাম বলেছে, নবী বলেছে, এটা বলতে তো লজ্জা লাগে? তোর কপালে পিছা মারি, তোর মুখে জুতার বাড়ি মারি, কথা ঠিক কিনা কোন? এই অনেক দলের নেতা আছে, রাজনৈতিক দলের নেতা, এগুলার জুতা মারবেন সাথে সাথে। নবীর কথা বলতে লজ্জা করে, হেজিটেশন ফিল করে। এইটা পণ্ডিতের কথা না, এটা হাদিস। বলেন এটা কি কথা? বলেন এটা কি হাদিস? স্ত্রী অর্ধাঙ্গিনী, এটা হাদিস, নবীর কথা। অথচ নবীর নাম মুখে নেয় না। এগুলো জানোয়ার, জানোয়ার, এগুলো কি জানোয়ার। ওর বাপের কথা বলতে ভালো লাগে, নবীর কথা বলতে ভালো লাগে না। কার্ল মার্কসের কথা বললে ভালো লাগে, প্লুটোর কথা বললে ভালো লাগে, রবীন্দ্রনাথ ঠাকুরের কথা ভালো লাগে, শেখ মুজিবুর রহমানের কথা ভালো লাগে, জিয়াউর রহমানের কথা ভালো লাগে। এই নেতা সেই নেতা, নেতাদেরকে আমি শ্রদ্ধা করি, অসম্মান করি না, তাদের কথা বলতে ভালো লাগে, বলো, নিষেধ নাই, তারা জাতের সম্মানী মানুষ। কিন্তু নবীর কথা বলতে তোমার দিলের মধ্যে, জিহ্বার মধ্যে এত বাজে কেন? স্ত্রী অর্ধাঙ্গিনী কথাটা কার? কথাটা কার? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য কোনো মা যদি, কোনো বোন যদি, কোনো স্ত্রী যদি তার স্বামীর প্রতি ইহসান করে দেনমোহরের কিছু ছেড়ে দেয়, সূরা নিসার ভিতরে আছে, আল্লাহ কয় খবরদার ওইটারে পাইলি, সরকার যেরকম, সরকার যদি বলে 500 টাকার চাল 5 টাকায় দেব, এটা যেমন লুফে নিবা, ধনী হোক বড় লোক হোক, সবার জন্য আমার নিয়ম, রিলিফ দেবো আমি, এই এলাকায় ধনী গরিব সবাইকে দেবো, আমি দেশের গভর্নমেন্ট 5 টাকা কেজি দিয়ে চাল দেবো, ধনী গরিব সবার জন্য দেবো, এইটা যেরকম লুফে নিতে হয়, অনুরূপভাবে কোরআন শরীফ সূরা নিসার ভিতরে এসেছে, স্ত্রী যদি দয়া করে স্বামীরে কয়, যাও তুমি তো ফকির উদ্দিন মোল্লা, বিয়ের আগে খুব ঠাটবাট দেখাইছিলা, জমিদার নবাবজাদা সলিমুল্লাহ 5 লাখ 7 লাখ টাকা মোহর ধরিয়া, এখন বাসর রাত্রে আমার কাছে খালি মাছ চাও, হাতে ধরো পায়ে ধরো, বউরে তোর হাতে দড়ি পায়ে দড়ি ঠ্যাঙ্গে দড়ি, আমার একটু মাফ কর, আমি গরিব মানুষ, টাকা নাই, আমি ফকির উদ্দিন মোল্লা সলিমউদ্দিন ইত্যাদি ইত্যাদি, এরকম যদি বলে, শেষে স্ত্রী যদি কয়, যাও তুমি ফকির উদ্দিন মোল্লা, এত আর তোমার নিয়ে কেমনে ঘর সংসার করি, যাও দিলাম মাফ করে, 4.5 লাখ টাকা মাপ, 50,000 টাকা আমার নগদ দিয়ে দিও, তাহলে আপনি আলহামদুলিল্লাহ, আল্লাহ কইছে স্বাচ্ছন্দ্য চিত্তে, বউ যদি খুশি হইয়া, চাপে পড়ে না, খুশি হয়ে যদি মাফ করে দেয়, এটা স্বাচ্ছন্দ্য চিত্তে, গভর্নমেন্ট যেরকম কোনো আপনার কিছু দিলে সরকারিভাবে ধনী গরিব সবার জন্য, এটা যেরকম আনন্দের, ওরকম আনন্দে তুমি এটা গ্রহণ করো, বাকিটা তাকে আদায় করে দাও। কোনো ধরনের হিপোক্রেসি, কোনো ধরনের ভণ্ডামি প্রতারণার আশ্রয় নেবে না। তো কোনো মা যদি তার স্বামীর মোহর অনেক হয়, স্বামীর প্রতি এহসান করে একটু ছেড়ে দেন, আল্লাহও খুশি হবে, স্বামীও খুশি হবে, সম্পর্ক মধুর হবে, দুজনের প্রতি বন্ধুত্ব আরও বেড়ে যাবে। ভাঙতি রোজা আলাদা রাখতে হবে না হয় রোজা থাকলে আদায় হবে? জি, যদি শাওয়ালে মাসের রোজা রাখেন তাহলে ভাঙতি রোজা আদায় হয়ে যাবে। শাওয়ালের রোজারও সওয়াব পাইলেন, ভাঙতি রোজারও সওয়াব পাইলেন। যদি শাওয়াল মাসে রাখতে না পারেন, অন্য সময় আপনি রেখে দেবেন, তাতেও আপনার সওয়াব হবে, নফল রোজার সওয়াবও পাবেন, ফরজ রোজাও আদায় হয়ে যাবে।
মাদ্রাসার ছাত্ররা নামাজ পড়ে না, এ সম্পর্কে কিছু বলেন। আহারে মা, এ ব্যাপারে তো এখন বলার মতো সময় নাই, আমার তো অনেক দূরে প্রোগ্রাম। তো সবাই জন্যই নামাজ পড়া উচিত। আল্লাহ তাআলা আমরা যারা নামাজকে গুরুত্ব দেই না, আমাদের দিলের মধ্যে নামাজের মোহাব্বত আল্লাহ তাআলা পয়দা করে দিন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের দিলের মধ্যে নামাজের প্রতি মোহাব্বত সৃষ্টি করে দিন। নামাজের মোহাব্বত যদি আমাদের দিলের মধ্যে আল্লাহ তাআলা পয়দা করে দেয়, আমরা আশা করি নামাজের প্রতি গুরুত্ববান হব, নামাজ আমরা গুরুত্ব সহকারে আদায় করব। আমি এই দোয়াটাই শুধু করলাম। মাদ্রাসা স্কুল বলে কথা না, নামাজ সবার উপরে ফরজ। নামাজ স্কুলের ছেলেদের উপরে ফরজ, মাদ্রাসার ছেলেদের উপরে ফরজ। তবে মাদ্রাসা আলাদের যেহেতু দিন শেখে একটু বেশি দায়িত্ব। আল্লাহ তাআলা আমাদের সকলের দিলের মধ্যে নামাজের আজমত, নামাজের মোহাব্বত, নামাজের গুরুত্ব এটা আল্লাহ তাআলা সৃষ্টি করে দিক, যাতে আমরা ইহতিমামের সাথে 5 ওয়াক্ত বা জামাত নামাজ আদায় করার চেষ্টা করি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। বেশিরভাগ নারীকে ঘৃণা ও হিংসা করে। আল্লাহ, এটা ঠিক নয়। হাসাদ, হিংসা, এটা মারাত্মক একটা মানসিক রোগ। রাসূলুল্লাহর একটা হাদিস, আগুন যেরকম কাঠকে জ্বালিয়ে পুড়িয়ে দেয়, কারো মধ্যে যদি এরকম হিংসা থাকে, হাসাদ থাকে, এটা তার নেক আমলকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেয়, ছাই বানিয়ে দেয়। সুতরাং যেই নারী, যেই পুরুষের ভিতরে হিংসা আছে, প্রতিহিংসা আছে, হাসাদ আছে, এদের জিন্দেগির যত ভালো আমল আছে সব বরবাদ হয়ে যাবে, সব বরবাদ হয়ে যাবে। সুতরাং এটা নারী পুরুষ সকলের জন্যই হাসাদ থেকে বেঁচে থাকা দরকার। হায়েজ অবস্থায় মাদ্রাসায় পড়াতে পারবে কিনা? অবস্থায় আপনি মাদ্রাসায় পড়াতে পারবেন, তবে যদি কোরআনুল কারীম পড়ান, কোরআনুল কারীমের শিক্ষক যদি, শিক্ষিকা আপনি যদি হন, তাহলে আপনি কোরআন হাতে স্পর্শ করবেন না। আপনি স্বাভাবিক পবিত্র থাকবেন, স্বাভাবিক ওযু করবেন এবং কোনো একটা হাত মোজা, গ্লোভস অথবা কোনো কাপড়, পবিত্র পরিষ্কার পবিত্র কাপড়ের মাধ্যমে কোরআন স্পর্শ করবেন। আর মুখস্থ আপনি যেটা জানেন পড়াতে গিয়ে পড়বেন। হাদিসটার ক্ষেত্রে এরকম গুরুত্ব দেবেন। এছাড়া যদি এরকম জরুরত না হয়, তাহলে আপনি হাদিস কোরআন পড়বেন না। তবে ওলামা একরাম বলেছেন যে কিছু কিছু মাসনুন দোয়া আছে হায়েজ নিফাস অবস্থায় পড়া যায়। যেমন শরীর বন্ধের জন্য, কাউকে জিনে আক্রমণ করে, পরিতে আক্রমণ করে, কারো এরকম কোনো সমস্যা আছে, উকিয়া হিসাবে ঝাড়ফুঁক, হাদিস সুন্নাহ অনুযায়ী যে উকিয়া আছে সেটা অনুযায়ী কেউ যদি এরকম নিয়মিত সূরা নাস, সূরা ফালাক, আয়াতুল কুরসির আমল করে উকিয়া হিসাবে, অর্থাৎ শরিয়া মোতাবেক ঝাড়ফুঁক, সেইটা অনুযায়ী যদি কেউ করে, সে হায়েজ অবস্থায় থাকলেও জায়েজ, না জায়েজ না। তখন তিনি মনে করবেন আমি কোরআনের আয়াত হিসাবে এটা পড়ছি না, এটাকে আমার তাবিজ হিসাবে, উকিয়া হিসাবে, এই জিনের আক্রমণ থেকে বাঁচার জন্য দোয়া হিসাবে পড়তেছি। দোয়া হিসাবে আয়াতুল কুরসি পড়তে পারবেন, সূরা ফাতিহা পড়তে পারবেন, সূরা নাস, সূরা ফালাক পড়বেন, কোরআনের আয়াত হিসাবে না। কোরআন আয়াত হায়েজ নিফাস অবস্থায় না পড়াই উত্তম, না পড়বে না। তবে পাক সাফ হয়ে গেলে আবার সেটা পড়বে। আর কেউ যদি স্কুল মাদ্রাসায় ধর্মীয় শিক্ষক হন, কোরআন এবং হাদিস তার পড়াতে হয়। নেসেসিটি নোজ নো ল, আর জরুরত তবিহুল মাহজুরাত, সে এই বিধানগুলি বজায় রেখে ওই মা অথবা ওই বোন মাদ্রাসায় পড়াবেন। জি মাশাআল্লাহ, আমরা এখন মোনাজাতের দিকে যাব। আল্লাহ নবী মদিনা শরীফে ঈদের নামাজ পড়তে যাবেন। ওই সময় নারী এবং পুরুষ একসাথে ঈদগাহে নামাজ আদায় করা হতো। রাসূলুল্লাহ ঈদগাহে যাবেন, সামনের দিকে হলো পুরুষ আর পিছনের দিকে হলো নারী। সামনের দিকে হলো পুরুষ, পিছনের দিকে হলো নারী। নবীজি নারীদের কাতারের পাশ দিয়া যখন সামনের দিকে আসতেছিলেন, পুরুষের দিকে আসতেছিলেন, তখন নারীদের দিকে তাকাইয়া নারীদের দিকে নবীজি লক্ষ্য করে বললেন, ও মহিলারা, ও মহিলারা, জাহান্নাম থেকে বাঁচো, জাহান্নাম থেকে পরহেজ করো, জাহান্নাম থেকে বেঁচে থাকো। আমি যখন মেরাজে যাচ্ছিলাম, মেরাজের রাত্রে আমাকে দেখানো হলো জাহান্নামের অধিকাংশ অধিবাসী হলো নারী। আমি সিজ্জিনের ভিতরে যাদেরকে দেখলাম তাদের মধ্যে অধিকাংশ হলো নারী। একজন প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন নারীর জন্য জান্নাতে যাওয়া সহজ, অথচ আপনি জাহান্নামে সিজ্জিনের ভিতরে অধিকাংশ মহিলা দেখলেন, তার কারণ কি? নবীজি বললেন, দুইটা কারণ বেশি।
যতগুলো কারণে নারী জাহান্নামে যাবে তার মধ্যে একটি কারণ হলো নারী কথায় কথায় অভিশাপ দেয়, কথায় কথায় অভিশাপ দেয়, অল্পতে অভিশাপ দেয়। আর একটা হলো নারী বকিলামি করে, কৃপণতা করে। মানবতার জন্য ওই নারী কোনো দান সদকা করে না। অনেক মা বোনরা আছেন দেওয়ার মতো কিছু আছে, তারপরে গরিব মিসকিনকে দান করে না। আল্লাহ তাআলা নিষেধ করেছেন। এই জন্য কেউ সাইল সোয়াল করলে, চাইলে, কোনো বিষয় কামনা করলে আপনার সাধ্য অনুযায়ী, এবিলিটি, আপনার ফিনান্সিয়াল এবিলিটি অনুযায়ী, ইস্তেতা, আপনার শক্তি অনুযায়ী আপনি যা পারেন কিছু দেবেন। আপনার সামর্থ্য অনুযায়ী, ইসলাম আপনাকে সব দিয়ে দিতে বলে নাই, কিছু দিবেন। আর কথায় কথায় অভিশাপ দিবেন না। আল্লাহ তাআলা আমাদের এই প্রোগ্রামটাকে কবুল করুন। আমি আসলে অনেক দূরে যাব, আজকের জন্য এই পর্যন্তই। আমার মায়েদের প্রতি, বোনেদের প্রতি আমার হৃদয় থেকে দোয়া থাকবে। আমি টেকেরহাটের দরবার থেকে আমি আমার মা এবং বোনদের জন্য দোয়া করি, তারা যেন শিরক মুক্ত ঈমানের অধিকারী হতে পারেন এবং কোনো ধরনের আল্লাহর সাথে ইবাদতে কাউকে যেন শিরক না করেন, অংশীদার না করেন। তারা যেন খালেস নিরেট তাওহীদপন্থী ঈমান নিয়ে তারা যেন কবরে যেতে পারেন। এই দুনিয়ায় তাদের মর্যাদা বেড়ে যাক। হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো, মা আয়েশা সিদ্দিকার মতো, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো, বিবি আসিয়ার মতো, বিবি রহিমার মতো আমার মা এবং বোনেরা যেন আবেদা, আমেলা, সালেহা, নেককার নারী হতে পারেন, সে দোয়া করছি। আরেকদিন যদি আল্লাহ তাআলা এই জনপদে আবার কোনোদিন যদি আনে, আমি প্রাণ খুলে সময় দিয়ে নারীদের ব্যাপারে, আজকে তো ওয়াজ করতেই পারলাম না, খালি ভূমিকা দিতেই, প্রথম ভূমিকা দিতেই আমার সময় চলে গেল। আল্লাহ হায়াতে যদি বাঁচিয়ে রাখেন, গুরুত্বপূর্ণ নারীদের অনেক ওয়াজ কোরআন এবং হাদিসের মধ্যে আছে, যেটা সচরাচর আমরা পুরুষদের মাহফিলে করি না। আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখলে এই জনপদে আবার যদি আল্লাহ তাআলা কোনোদিন আনে, তাহলে ইনশাআল্লাহ প্রাণ খুলে মা এবং বোনদের উদ্দেশ্যে কথা বলবো। মায়েরা, বোনেরা যারা আছেন তারা মাথাটা নিচু করুন, মনটা নরম করুন। মাথাটা নিচু করুন, মনটা নরম করুন। কবরের কথা স্মরণ করুন, আখিরাতের কথা স্মরণ করুন, আল্লাহর বিচারের আদালতের কথা স্মরণ করুন। মনটা নরম করে এখন আমরা আল্লাহর কাছে হাত তুলব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। আল্লাহ তাআলা আদর্শ যুব সংঘ এবং এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা, এলাকার সম্মানিত মুরব্বীরা আজকের মাহফিলের আয়োজন করেছেন। আল্লাহ তাআলা দয়া করে আপনারা আরশে আজিমে আজকের মাহফিলটা মঞ্জুর করে নেন। এই মাহফিলের আয়োজন যারা করলেন, মাহফিল করার জন্য যারা আসলেন, মাহফিল শোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আজকের মাহফিল আমাদের 3 শ্রেণীর মানুষের জন্য নাজাতের উসিলা বানিয়ে দিও। আল্লাহ এলাকাবাসীর জন্য দোয়া করছি, তারা একটা ব্যতিক্রমী কাজ করেছেন, কয়েক বছর ধরে করছেন। এই মহিলা মাহফিলের আয়োজন তারা করেছেন। আল্লাহ তাআলা আমার মা বোনদেরকে অবহেলা করে অনেক জায়গায় মহিলা মাহফিল হয় না। মহিলারা দিন জানতে পারে না, মহিলারা ইসলাম জানতে পারে না। আল্লাহর কোরআন, নবীর হাদিসের মধ্যে নারীদের ব্যাপারে অনেক কথা বলা হয়েছে, এটা আমার মা বোনেরা জানতে পারে না। রব্বুল আলামিন আজকের যেই আল্লাহ আদর্শ তরুণ যুব সংঘ তারা যে মাহফিলের আয়োজন করলো, এলাকার মুরব্বীরা, এলাকার সম্মানিত মুসল্লিরা আজকে যে মহিলা মাহফিলের আয়োজন করলো, আল্লাহ তাআলা এর বিনিময় তাদেরকে দুনিয়া এবং আখিরাতে উত্তম জাযা আপনি প্রদান করুন। রব্বুল আলামিন এই মাহফিলটা আপনার আরশে আজিমে মঞ্জুর করে নেন আল্লাহ। আজকের মাহফিলে যত মা বোনেরা এসেছেন
আল্লাহ আমার মায়ের জাতিকে কবুল করে নাও, আল্লাহ আমার বোনের জাতিকে কবুল করে নাও। এই মাহফিলটা তাদের নাজাতের উসিলা বানিয়ে দাও। আল্লাহ আমার মায়েদেরকে 5 ওয়াক্ত নামাজি বানাও, ইহতিমামের সাথে, মুহাব্বতের সাথে, গুরুত্বর সাথে যেন 5 ওয়াক্ত নামাজ পড়েন। আল্লাহ রমজানুল মুবারকের রোজা যেন রাখেন। আয় আল্লাহ তাআলা ইজ্জত, চরিত্র, সতীত্ব যেন হেফাজত করে। যেই মা বোনদের স্বামী বিদেশে প্রবাসে আছে, আল্লাহ তারা যেন গুনার কাজে, পরকীয়া কাজে যেন লিপ্ত না হয়। আল্লাহ তাআলা তারা যেন তাদের ঈমান, ইজ্জত, চরিত্র যেন হেফাজত করতে পারে। আয় আল্লাহ, যেই মা বোনেরা বিবাহিতা তারা যেন স্বামীর প্রতি অনুগত হয়, স্বামীর সঙ্গে দুর্ব্যবহার না করে। আল্লাহ, আর যে মা বোনেরা অবিবাহিতা তারা যেন গার্ডিয়ানকে অতিক্রম না করে, অভিভাবকদের ডেঙিয়ে যেন কোনো কাজ না করে। রব্বুল আলামিন, আমার মায়েদেরকে যেই 4খানা বিধান আল্লাহ তাআলা দিয়েছো, রব্বুল আলামিন তাদের প্রতি তুমি রহম করো, এই আমলগুলি করার তৌফিক তাদেরকে দান করো। আল্লাহ মাহফিল কমিটির এই এলাকার ইতিমধ্যেই যারা ইন্তেকাল করেছেন, মারা গেছেন, এই মাহফিলটার সাথে সম্পর্কিত ছিলেন, এলাকার মুরব্বী ছিলেন, এই মাহফিলে আসতেন, বসতেন, এমন যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মাবুদ তাদের জন্য তোমার কাছে ফরিয়াদ করি, তাদের জন্য তোমার কাছে দোয়া করি। আল্লাহ আল্লাহ, তাদের জিন্দেগির গুনাহ খাতা তুমি মাফ করে দাও। এই মাহফিল তাদের নাজাতের জরিয়া বানায় দাও। এই এলাকার ভিতরে, এই গ্রামের মধ্যে যত মুর্দেগানরা কবরে শুয়ে আছে, আল্লাহ এই মাহফিলের সওয়াব তাদের অন্ধকার কবরে পৌঁছায়া দাও। রব্বুল আলামিন, আজকের মাহফিলে যত মা বোনেরা হাত তুলেছেন, আল্লাহ নারীদের জীবন বড় কঠিন জীবন, নারীদের জীবন বড় কঠিন জীবন। আপনকে করতে হয় পর, আর পরকে করতে হয় আপন। নারীদের জীবন কঠিন জীবন। আল্লাহ, আমার মা বোনরা যারা মা হারিয়েছেন, বাবা হারিয়েছেন, আপনজন হারিয়েছেন, আপনজনদেরকে ছেড়ে স্বামীর ঘরে এসেছেন, ওই স্বামীও অনেক মা বোনদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ, অনেকের সন্তান বিদায় হয়েছে। রব্বুল আলামিন, কার মনে কি ব্যথা, কার মনে কি যন্ত্রণা, তুমি আলিমুন বিজাতিস সুদূর, আলিমুল গায়ব, তুমি জানো। যার দিলের মধ্যে যেই ব্যথা, যেই কষ্ট আছে, আল্লাহ দিলের ব্যথা, দিলের কষ্ট দূর করে দাও। আল্লাহ তাআলা অনেক অনেক উদ্দেশ্য দোয়া চেয়েছেন। আল্লাহ, একজন শারীরিকভাবে একটু প্রতিবন্ধী, অসুস্থ, তিনি দোয়া চেয়েছেন। মাবুদ, আর আমরা, তুমি তো আলিমুল গায়ব, কার দিলে কি ব্যথা তুমি তো জানো। কারো আছে টাকার অভাব, পয়সার অভাব, কারো আছে ভালো আচার ব্যবহারের অভাব। আল্লাহ, ছেলে মেয়ে কথা শোনে না, এই কথাটা কাউকে বলতে পারে না। আল্লাহ, আপনজনেরা কথা শোনে না, সংসারে কোনো দাম মূল্য পায় না, এই কথাগুলো দুনিয়ার কাউকে বলতে পারে না। ও মালিক, কার দিলে কি ব্যথা, কার দিলে কি কষ্ট, আল্লাহ কার দিলে কি কষ্ট, সব কষ্ট তুমি বোঝো, সব কষ্ট তুমি জানো। দিলের কষ্ট দূর করে দাও, দিলের ব্যথা দূর করে দাও। রব্বুল আলামিন, দিলের ব্যথা দূর করে দাও, মনের বাসনা পূর্ণ করে দাও। আজকের মাহফিলটা কবুল করো, শেষ পর্যন্ত এই মাহফিলটা সহি সালামতে তুমি চালায় দিও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বেঁচে থাকলে আবার হয়তো দেখা হবে ইনশাআল্লাহ। সকলের জন্য কাছে দোয়া চাই। অনেক দূরে যাব আমি, রাস্তাটার জন্য আল্লাহ সহজ করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।